হরে কৃষ্ণ। সেই ভগবানের কথাই বলছি। তুমি যেখানে আছো এটা আসলে তোমার বিদেশ, কারণ তুমি এসেছো অমর লোক থেকে। আর এসে কোথায় আছো? যেখানে তুমি আছো। আর সর্বত্র, সারা পৃথিবীতে সর্বত্র তুমি ঘুরে বেড়াচ্ছ। তাই তুমি এটা এটা তোমার বিদেশ। এখানে আমরা সবাই পরদেশী, সবাই। এখানে কারুরই নিজস্ব বাড়িঘর নয়। যে কোনো দেশই তোমার দেশ নয়। তাই আধ্যাত্মের জগতে বিচরণ শুরু করে দাও, কারণ সেই আধ্যাত্মের জীবনই তোমাকে তোমার ঘরে পৌঁছবে। এই সংসারের কোনো জ্ঞান, কোনো বস্তু পদার্থ কিচ্ছু তোমার সেখানে তোমার ঘরে পৌঁছতে পারবে না। যে ভেতরের আকাশকে খোঁজে, অন্তরের সেই অন্তরিক্ষে প্রবেশ করে, সেই শুধু মতি পায়। নাহলে সেই কলসিতে ঝোল রেখে সেই শিয়ালকে নেমন্তন্ন করেছিল, তাই শিয়াল এসে কলসির বাইরেই খালি চাটছে, মুখ তার ঢুকছে না। আমাদেরও ঠিক তাই। আমরা এই সংসার মন্থন করেও কিছুই পাচ্ছি না। যা পাচ্ছি অসার। সার কই? সার আছে এই সংসারে। যারা খুঁজছে তারা সারই খুঁজছে, অসারকে ফেলে রেখে। এই হচ্ছে হংস হওয়া। কাক মানে যে অসারকে নিয়ে থাকে, আর হংস মানে যে সারকে নিয়ে থাকে। নির্ক্ষীর বিবেকী, জল আর দুধকে যে আলাদা করছে মনে করো, তাহলে একজন শুধু জলই পাচ্ছে, একজন ক্ষীর পাবার চেষ্টা করছে। তাই সেইখানে বিচরণ করতে শুরু করো আধ্যাত্মের জগতে, না হলে সেই ক্ষীর পাবে না, হংস হতে পারবে না। তাই জীবন হলো এক দ্বন্দ্ব। জীবনে যত মধুরতা অতই বিষাদ। কখনো কখনো খুব আনন্দ আসে কোনো অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি, বা ঘরে কোনো ব্যাপার ইত্যাদিতে। আবার কখনো বিষাদও আছে। এ যেন জুড়ে আছে, দুঃখ পেতে পেতে তবেই মনে হয় যে আর ভালো লাগছে না। কষ্ট পেতে পেতে তখন মনে হয় আর ভালো লাগছে না। অর্থাৎ কিনা, যে তোমার যখন আনন্দ আসছে না জীবনে, সেই যে নিরস জীবন কাটাচ্ছ, তখন মনে হয় এসব ভালো লাগছে না। তুমি সীমার মধ্যে থাকলেও একটা অসীম আকাশ তোমার ভেতরে কিন্তু আছে, কারণ ভগবান তো অসীম, সেই ভেতরে আছে। আচ্ছা, আত্মা কত বড় জানো? আত্মা হলো, ধরো, একটা এই মাথার চুলের অগ্রভাগের 100 ভাগ। সেই 100 ভাগের মধ্যে এক টুকরোকে আবার 100 ভাগ করে যে একটা অংশ মনে করো হলো, ধরো অতটা। ভাবাও যায় না, ঠিক? বুঝে নাও কেন এত ছোট। এই এত ছোট, কিন্তু সব শরীরে এই এই পরিমাণই আছে। দেখো, পিঁপড়ের এইটুকু শরীর, তাই অনেক বড় আত্মা তো সেখানে চলবে না, শরীর ফেটে যাবে, হবে না। আবার হাতির অত বড় শরীর, তাই তো পিঁপড়ের আত্মা যদি হাতির মধ্যে যায় কোনো কাজই হবে না, অত বড় শরীরে এইটুকু আত্মা। আবার হাতির শরীরের যদি বড় আত্মা হয়, পিঁপড়ের শরীরে প্রবেশ হবে না। তাই একটা নিয়ম হলো অণু সমান, অর্থাৎ ছোটর থেকেও ছোট। যে কিন্তু তার আবেশ পুরো শরীরে ব্যাপ্ত থাকে। পিঁপড়ের শরীরেও পুরো ব্যাপ্ত আছে, তাই যেখানেই আমাদেরও, যেখানেই হাতে লেগে যাক তুমি অনুভব করতে পারো লেগেছে, বা পায়ে লাগুক, যেখানে লাগুক তুমি বুঝতে পারো। সেরকম হাতির অত বড় শরীরেও এই পরিমাণ থাকলেও, হাতিও সব ওই সারা শরীরে তার বিস্তার আছে শক্তির, সেই জন্য তারও এরম বোধ আছে। তাই সেই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র আত্মা এই শরীরে থেকেও প্রবল শক্তিশালী, কারণ সেই ভগবানের অংশ। ভগবান আরো সূক্ষ্ম বটে, আবার বিরাটের থেকেও বিরাট।
তাই তুমি সেই অসীমের অধিকারী, তোমার অধিকারকে তুমি পূর্ণ করতে চাইছো না। তাই যারা যারা এই সংসারে নানক, কবির, তুকারাম, কত সন্ত হয়েছে, হ্যাঁ, রামদাস স্বামী ইত্যাদি, তো এরা অনুভব করেছিল, এরা জেনে গেছিল যে রাম বা কৃষ্ণ রূপে তারাই আসে। মীরা, নানক যার গান গাইতো, সেই গান সবাই গাইলেও সংসার পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে। দেখো, যেখানে এই মন্দিরেতে এতে কোথাও কোথাও সংকীর্তন হয়, অনেকে বসে গান গাইছে একসঙ্গে, সেখানে বাতাবরণ অতি পবিত্র থাকে, সুন্দর থাকে। সেইখানে যারা বসে থাকে ততক্ষণ তাদের মনে অনেক পবিত্রতা থাকে। তাই নিজের ভেতরের সেই যে সাক্ষী ভাব, যে কেউ আছে যাকে আমি চিনি না, জানি না, ধরতেও পারছি না, অনুভবও করতে পারছি না, কিন্তু সে আছে, সেইখানে ডুবতে হবে। তাই যা হচ্ছে বা যা হয়ে চলেছে তাকে সাক্ষীভাবে দেখতে থাকো, যে যা কিছু চলছে সব তার শক্তিতেই চলছে। আর এর সঙ্গে তুমি যেন এই শরীরকে জড়িও না, তাহলেই তুমি আনন্দ পেতে থাকবে। এটা হচ্ছে সূক্ষ্ম আনন্দ, এটা অন্য রুচি। শারীরিক আনন্দে সেই সুখ নেই, শারীরিক আনন্দের সুখ ক্ষণিক হয়, কিন্তু দিব্য সুখ তার রেশ পুরো ব্যাপ্ত হয়ে আছে। তাই সৎসঙ্গ করো, সদ্গুরুর শরণ নাও, সেই মহাশূন্যের দিকে যাত্রা করতেই হবে। কারণ সেটা মহাশূন্য, আমরা কিছু জানি না, তবুও আছে সে। ভেতরে থাকলেও তো সে মহাশূন্য, আমার কোনো অভিজ্ঞতাই নেই যে সে কোথায়, কিন্তু আছে হৃদয়ে সে, এবং সারা শরীরে তার প্রভাব ব্যাপ্ত আছে। আর সেই ভেতরে থেকে জানাচ্ছে যে আমি আছি, আমি আছি। তাই ধ্যান বা সমাধিতে যেতে হবে না, সৎসঙ্গ করতে থাকো, গুরুর সঙ্গ করতে থাকো, ভগবানের জ্ঞানের সংগ্রহ করতে থাকো, আর খুব এর মধ্যে মনোযোগ দাও। মনকে যদি না লাগাও তো তোমার এই পাগল মন না, এই সংসারের অনন্ত কামনা মনকে টেনে নিয়ে চলে যাচ্ছে, অনন্ত কামনা। তাই মনের রোগ আমাদের সবাইয়েরই আছে, আর কামনাই হলো মনের প্রধান রোগ। তাই আস্তে 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 নিজের পরিবর্তনের দিকে যদি তুমি যাও, সেই অমৃতের স্বাদ অন্যরাও যেমন পেয়েছে তুমিও পাবে। তাই সেই পথ ধরো যা তারা দেখিয়ে গেছে যুগ যুগ ধরে, আজকে নতুন নয়, যুগ যুগ ধরে তারা আমাদের সেই পবিত্র সুখ, সেই দিব্য সুখ যাতে পাই তার জন্যে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো অনেকে যারা জুড়ে যাচ্ছে, অনেকে জুড়ে গেছে, তারা একটু একটু তো অবশ্যই পাচ্ছে, অনেকে অনেক পাচ্ছে, তুমিও পাবে। এখানে খালি হাতে কেউ ফিরবে না, তাই পাবে তুমি নিশ্চিত, আর যা পার্মানেন্ট থাকবে তোমার কাছে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।